ঠিক আছে, এবার শুরু করুন। হরে নিম কৃষ্ণ। পাতা বাটা লীলা। একসময় শ্রীক্ষেত্র পুরীধামে লান্ডি মাতা নামে একজন বৃদ্ধা থাকতেন। তিনি জগন্নাথ দেবের অনুরক্ত ভক্ত ছিলেন। শ্রী জগন্নাথ দেবের প্রতি তার একটি বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল। সেই ভক্তির প্রভাবে তিনি প্রভুকে পুত্র বলে ডাকতেন। প্রতিদিন তিনি তার পুত্রের জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে আসতেন। তিনি এই ভেবে নিয়ে আসতেন যে প্রভু জগন্নাথ প্রতিদিন 60 বার ভোজন করেন, যার মধ্যে 56 রকমের অন্ন ব্যঞ্জন, কত রকমের মিষ্টি, কত রকমের ঘি। সেই বিদ্যা ভাবতেন যে তার পুত্র অবশ্যই এই ধরনের গুরুপাক খাবার খেয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। হয়তো পেটে গন্ডগোলও হয়েছে। সেই জন্য তিনি যদি নিমপাতা বাটা খান তাহলে পেটের পেটের পক্ষে খুবই ভালো হবে। এই রকম মনোভাব নিয়ে লান্ডি মাতা প্রতিদিন প্রতিদিন তার পুত্রকে নিমপাতা বাটা খাওয়াতে যেতেন। একদিন নিমপাতা বাটা পাত্র নিয়ে ওই বৃদ্ধা মন্দিরে প্রবেশদ্বারে পৌঁছলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করার পূর্বে নিরাপত্তা রক্ষী তাকে থামিয়ে বলেন, ওহে বৃদ্ধা, তুমি কোথায় যাচ্ছ? তখন লান্ডি মাতা উত্তর দিলেন যে আমি আমার পুত্রের কাছে যাচ্ছি। আমার তখন ওই রক্ষী বললেন, তোমার পুত্র কোথায় রয়েছে?" তখন ওই বৃদ্ধা উত্তর দিলেন, আমার পুত্র ওই মন্দিরে রয়েছে। আমার পুত্র হচ্ছে রত্ন সিংহাসনে বসে আছেন। তার আঁখি দুটি বিশাল। সে আমার নিমপাতা পদটি ভোজন করার জন্য অপেক্ষা করে আছেন। আমাকে ভিতরে যেতে দাও। রক্ষী রেগে বললেন, তুমি কি বলছো? জগন্নাথ দেব তোমার পুত্র? প্রভু জগন্নাথকে কত রকমের অন্ন ব্যঞ্জন পদ নিবেদন করা হয়, সেই সব ভোজন করে তিনি কি তৃপ্ত নন? কেবল তোমার এই নিমপাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করে আছেন? নিমপাতা নিরাপত্তা রক্ষী ওই বৃদ্ধাকে ভিতরে প্রবেশ করতে দিলেন না। লান্ডি মাতা তার ভগ্ন হৃদয় নিয়ে গৃহে ফিরে এলেন। তিনি তার পুত্রকে নিমপাতা বাটা না খাওয়াতে পেরে মনে খুব কষ্ট পেলেন। তিনি ভাবলেন যে তার পুত্র নিশ্চয়ই নিমপাতা বাটা ভোজন করার জন্য অপেক্ষা করে আছেন। এই কথা ভাবতে ভাবতে ক্রন্দন করতে লাগলেন। শ্রী জগন্নাথ লান্ডি মাতার অন্তরের উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাতে তার কুটিরে আবির্ভূত হলেন। হঠাৎ লান্ডি মাতা দেখলেন এক উজ্জ্বল আলোকে তার ঘর ভরে উঠল। তিনি দেখলেন তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখ যেন শুষ্ক, বিবর্ণ। জগন্নাথ বললেন, মা, আমি আজ কত রকমের মিষ্ট দ্রব্য ভোজন করেছি। আমার পেটে খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে কিছু নিমপাতা বাটা দেবে? লান্ডি মাতা উঠে পড়লেন এবং কিছু বলার আগেই জগন্নাথ দেব তার গৃহ থেকে অন্তর্হিত হলেন। সেই রাতেই পুরীর রাজা কাছে প্রভু জগন্নাথ আবির্ভূত হলেন। তাকে বললেন, লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসাবে প্রীতি করেন। তিনি আমার মা। তিনি রোজ প্রীতি সহকারে আমার জন্য নিমপাতা বাটা নিয়ে আসেন। তোমার তোমার নিরাপত্তা রক্ষী তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি, তাকে ধাক্কা দিয়ে তার নিমপাতার বাটি ফেলে দিয়েছে। আমি নিমপাতা বাটা খেতে খুব ভালোবাসি। তিনি রাজাকে বললেন, তুমি কাল ভোরে ওই মাতার গৃহে যাবে এবং তাকে বলবে যে যেন অবশ্যই আমার জন্য নিমপাতা বাটা নিয়ে আসে। পরদিন রাজা তার মন্ত্রীদের সঙ্গে তার গৃহে উপস্থিত হলেন। লান্ডি মাতা তাদের তাদের দেখে অবাক হলেন। হে মাতা, মন্দিরের রক্ষী আপনাকে প্রবেশ করতে দেয়নি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনার হাতের নিমপাতা বাটা জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার এই ভাবটি গ্রহণ করেছেন এবং জগন্নাথ দেব আপনাকে মাতা জ্ঞান করেন। তাই আজ থেকে আপনার কুটিরটি লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ। এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসাবে পরিচিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রভুর জন্য নিমপাতা বাটা ভোজন করাবেন এবং আপনার দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে এই জগন্নাথকে এই পদটি নিবেদন করা হবে। রাজার কাছে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডি মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন। এখনকার সময় নিমপাতা বাটার পরিবর্তে 56 ভোগ ভোজন করার পর ভোগ নামে একটি পদ ভোজন করেন।
এরপর মিষ্টি জল পান করেন। শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তাং প্রযচ্ছতি তদহং ভক্ত অপ্রহিতম অশ্লামি প্রযৎমান। যে বিশুদ্ধ নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, ফুল, পুষ্প, জল অর্পণ করেন, আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। হরে কৃষ্ণ প্রভু। জয় লান্ডি মাতা নিম পাতা কি জয়। সেই থেকে এখনো ভগবানকে তেতো দেয়া হয়। ঠিক আছে, জগন্নাথের পুরীতে আগে তেতো দেয়া হতো না, তারপর থেকেই তেতো দেয়া হয়। তো আমাদের বাড়িতে সেই জন্য তেতো করা দরকার মাঝে মাঝে। ঠিক আছে, আমরা তেতো খেতে চাই না, কিন্তু জগন্নাথকে তেতো দেওয়া দরকার। আচ্ছা, এরপরে অসংখ্য ধন্যবাদ মৌসুমী মাতাজিকে। এরপরে প্রশান্ত জানা বাবুকে তো খুঁজে পাচ্ছি না, কাঁঠাল চুরিটা হবে কি করে? প্রশান্ত জানা বাবু হাত তুলেন, তাহলে সুবিধা হয়। নাম লেখা থাকলে তো খুঁজে পেতাম, কিন্তু নামও তো লেখা নেই এবারে। হম, কি করে খুঁজবো আমি? ঠিক আছে, শঙ্খলিতা মাহাতো, বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভয়শ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শুভ রথযাত্রা মহোৎসব কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। আজকে আমি যে লীলাটি বলে শোনাবো সেই লীলাটির নাম হচ্ছে শ্রী লক্ষ্মী দেবী ও শ্রিয়া চণ্ডালিনী। তো উড়িষ্যাতে প্রতি অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার দিন খুব সুন্দর করে লক্ষ্মী দেবীর পুজো করা হয়। তো সেই দিন লক্ষ্মী দেবী মন্দিরের বাইরে যান, জগন্নাথ দেবের পরামর্শ নিয়ে বাইরে চলে যান এবং যেখানে ইচ্ছে সেখানে একটা গৃহে গিয়ে দেখেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এরকম একটা বৃহস্পতিবার দিন লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের অনুমতি নিয়ে গিয়েছেন একটা চাঁদ না শুধু বণিক পরিবারের মধ্যে। তো সেখানে খুব সকালবেলা লক্ষ্মী দেবী যেহেতু গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখছে যে তখনও সবাই ঘুমোচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি আর সমস্ত ঘর অগোছালো ছিল। তো এটা দেখে লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হলেন না, অপ্রসন্ন হলেন। তো তখন তাদেরকে এরকম উম, বললেন যে তাদের দুঃখ এবং দারিদ্রতার মধ্য দিয়েই জীবন কাটবে। তো তারপরে তারা সেরকম ভাবে দিন যাপন করে, তাদের দুঃখ দারিদ্র চলে আসে। এরপরে এক চণ্ডালের গ্রামে যায় এবং সেখানে এক চণ্ডালের বাড়িতে গিয়ে দেখে লক্ষ্মী দেবী সমস্ত কিছু গোছালো আছে, তারা ঘুম থেকে সকালবেলা উঠেছে এবং লক্ষ্মী দেবীর পুজো করার জন্য সমস্ত আয়োজন প্রস্তুতি করেছে। তো এটা দেখে লক্ষ্মী দেবী খুবই সন্তুষ্ট হলেন এবং তাদেরকে আশীর্বাদ করলেন যে তাদের কখনো দুঃখ দারিদ্র এরকম আসবে না। এরপরে লক্ষ্মী দেবী পুনরায় আবার মন্দিরের মধ্যে ফিরে যাচ্ছিলেন। আর যেই সময় মন্দিরের ভেতরে প্রবেশ করবে, তো বলরাম দেব সমস্ত কিছু দেখে নেয় যে সে এরকম চণ্ডালের বাড়িতে গেছে। তো সেটা জগন্নাথ দেবকে বলছে বলরাম দেব যে লক্ষ্মী দেবী এরকম চণ্ডালের বাড়িতে গেছে, সে তো অপবিত্র হয়ে গেছে, তাহলে সে মন্দিরের মধ্যে যদি প্রবেশ করে তাহলে মন্দিরে অপবিত্র হয়ে যাবে। তাই লক্ষ্মী দেবীকে আর মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন জগন্নাথ দেব বলছে না, এটা তো ঠিক নয়, সে তো কোনো ভুল কাজ করেনি, আহ, সে যেতেই পারে ওখানে। কিন্তু বলরাম দেব কিছুতেই মেনে নেয়নি, বলে না, লক্ষ্মী দেবী যদি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে তাহলে আমি মন্দিরের মধ্যে থাকবো না, এবারে ঠিক করো যে তুমি কি করবে। তখন জগন্নাথ দেব এবারে কি করবে, যেহেতু দাদা বলছে, বড় দাদা, তাহলে হচ্ছে তার কথাই মেনে নিতে হবে। যদিও তার খারাপ লাগে, কেননা সে কোনো অন্যায় করেনি লক্ষ্মী দেবী, তারপরেও তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন ঠিক আছে, দাদার কথা অনুযায়ী মেনে নেয় এবং লক্ষ্মী দেবীকে বলে যে তুমি আর এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না, তুমি যেহেতু চণ্ডালের বাড়িতে গিয়েছিলে, তো অপবিত্র হয়েছে, কারণ তারা নিজ জাতির মানুষ আর কি। তখন লক্ষ্মী দেবী খুবই তো রেগে যান, কারণ সে কোনো অন্যায় করেনি, তারপরও তাকে শাস্তি পেতে হচ্ছে। আর তখন চলে যান মন্দির থেকে লই। আর যাওয়ার সময় বলে যায় যে মানে বিনা অপরাধে তো তাকে শাস্তি পেতে হচ্ছে না, তো সেই জন্য
সে রেগে যায় আর রেগে গিয়ে বলে যে তোমরা 12 বছর না খেতে পেয়ে থাকবে, মানে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এরকম বলে করে চলে যায়। তারপর এখন তাহলে জগন্নাথ দেব আর বলরাম দুজনে মন্দিরের মধ্যে রয়েছে। তো তার সকাল থেকে মোটামুটি এই সমস্ত ঘটনা ঘটেছে, দুপুর হয়ে গেছে। তো তাদের হচ্ছে এবারে কি করা যায়, লক্ষ্মী দেবী যেহেতু নেই, তাহলে খাবার দাবারের ব্যাপার তো এবারে দেখাশোনার জন্য কেউ নেই মন্দিরে, কে করবে এবারে। এবারে বলরাম দেব আর জগন্নাথ দেব তখন ক্ষুধায় দুপুর পর্যন্ত রয়েছে। তখন বলছে কি হলো ব্যাপারটা, যে এখনো আমাদের খাবার এলো না কেন। বলরাম দেব এরকম জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করছে। তখন জগন্নাথ দেব বলছে লক্ষ্মী দেবী তো নেই, কে আমাদের রান্না করে খাওয়াবে। তখন বলছে ঠিক আছে চলো তাহলে আমরা নিজেরাই গিয়ে দেখি রান্নাঘরে কি অবস্থা। দিয়ে তখন বলরাম দেব আর জগন্নাথ দেব দুজনেই রান্নাঘরে গিয়েছে। গিয়ে দেখেছে সমস্ত ভাঙচুর হয়ে আছে সেখানে, উনুন ভেঙে দিয়েছে। যেহেতু লক্ষ্মী দেবী নেই আর লক্ষ্মী দেবীর যে সহচারিকারা ছিল তারাও চলে গেছে, এবারে বিনা অপরাধে যেহেতু লক্ষ্মী দেবীকে এরকম শাস্তি দিয়েছে, তারাও রেগে গিয়ে এই সমস্ত কাণ্ড করেছে। তখন বলরাম দেব বলছে তাহলে মহা মুশকিলে পড়া গেল, তাহলে এবারে কি করে আমরা খাবার খাবো। কেননা যখন লক্ষ্মী দেবী থাকতেন তখন তাদেরকে টাইম টাইম ভাবে এরকম খাবার দেওয়া হতো, সকাল দুপুর মানে 4 বার 5 বার করে পুরো রাজভোগ খাওয়ানো হতো। এবারে তারা খিদা তো আর সহ্য করতে পারছে না। তখন বলরাম দেব বলছে তাহলে এক কাজ করা যাক, আমরা একটু ভিক্ষা যদি করতে যাই তাহলে নিশ্চয়ই কিছু না কিছু খাবার পাওয়া যাবে। তাহলে সেই খাবারটা খেয়ে আপাতত এখন ক্ষুধা মেটানো যাক। তখন জগন্নাথ দেব বলছে ঠিক আছে, তাহলে তোমার কথাই ঠিক আছে। দিয়ে তখন তারা এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে তারা হচ্ছে আহ ভিক্ষা করার জন্য বেরিয়ে গেছে। কিন্তু সেই সকাল থেকে কিছু খায়নি না, সেই কারণে তাদের মুখ চোখের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই সেই জন্য কেউ ভিক্ষা দিতেও চায়নি তাদেরকে। যেখানে দাঁড়াচ্ছে তাদেরকে হয় তাড়িয়ে দিচ্ছে, নয়তো উল্টাপাল্টা কিছু গালিগালাজ করছে, কিন্তু ভিক্ষা আর কেউ দেয়নি। তখন জগন্নাথ দেব আর বলরাম বলছে মহা মুশকিলে পড়া গেল, এবারে তাহলে কি করা যায়। আর সকাল থেকে তারা এতটা পথ এসেছে ভিক্ষা করবে বলে, হেঁটে হেঁটে তাদের তৃষ্ণাও পেয়ে গেছে। এবারে সূর্যদেব, বরুণ দেব, পবন দেব যতজন আছে তাদেরকে লক্ষ্মী দেবী আগের থেকে নির্দেশ দিয়ে দিয়েছে যে জগন্নাথ দেব আর বলরামকে যেমন এরকম ভাবে শাস্তি দেওয়া হয়, মানে বিভিন্ন রকম ভাবে। তখন তারা যেহেতু ভিক্ষায় বেরিয়েছে রাস্তার মধ্যে, সূর্যদেব কি করেছে লক্ষ্মী দেবীর নির্দেশ নিয়ে প্রচুর রোদ দিচ্ছে। তাহলে এত রোদে তারা এবারে হেঁটে কোথাও ভিক্ষা করতে যাবে সেটাও আর হচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তখন বলছে এই কষ্টের মধ্যে একটু যদি জল পেতাম এটাই আমাদের কাছে অনেক মনে হতো। তখন তারা হেঁটে হেঁটে বলছে চলো দেখা যাক কোথায় একটু জল পাওয়া যায়। দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দূর থেকে একটা পুকুর দেখতে পেয়েছে, সেই পুকুরে খুব সুন্দর জল। তখন জগন্নাথ দেব আর বলরাম দেব বলছে তাহলে চলো আগে ওই জলটা খেয়ে একটু তো তৃষ্ণা মেটাই, তারপর ভাবা যাবে খাবারের ব্যাপার নিয়ে। দিয়ে তারা দূর থেকে তো খুব সুন্দর জল দেখতে পেয়েছে, কিন্তু এই যে বরুণ দেব সেও নির্দেশ পেয়ে লক্ষ্মী দেবীর, সেও কার্যকলাপ শুরু করে দিয়েছে। যেই সামনে গেছে জল সব শুকিয়ে গেছে। তখন বলছে যা, জলটাও খেতে পেলাম না, এবারে তাহলে কি করে যায়। তখন বলরাম দেব আবার বলছে বলে আচ্ছা জল তো পাওয়া গেল না, দূর থেকে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে, ওই গাছে বেশ সুন্দর কচি কচি পাতা আছে, চলো এই পাতাগুলো একটু তো ভক্ষণ করে কিছু ক্ষুধা মেটানো যাবে। তখন জগন্নাথ দেব বলছে ঠিক আছে চলো তাহলে তাই করা যাক। দিয়ে দূর থেকে তো খুব সুন্দর দেখাচ্ছিল কচি কচি পাতা, যেই সামনে গেছে কি হয়েছে সমস্ত পাতা শুকনো হয়ে পড়ে গেছে, এবারে সেগুলো আর খেতে পারেনি। তখন বলছে মহা মুশকিলে পড়ে গেল, তাহলে এবারে কি করে ক্ষুধা মেটানো যাবে। দিয়ে তখন একজন মানুষকে জিজ্ঞাসা করছে, মানে একটা ব্যক্তি দাঁড়িয়ে ছিল সেখানে, তখন তাকে জিজ্ঞাসা করছে বলরাম দেব আর জগন্নাথ দেব বলছে আচ্ছা বলছে কোথাও একটু আহার পাওয়া যাবে, আমাদেরকে যদি একটু বলতেন খুব ভালো হতো। তখন ওই ওই ব্যক্তিটি বলে দিচ্ছে বলে ওই চন্ডাল বলে একটা গ্রাম আছে, সেখানে একজন নাকি দানশীল ব্যক্তি থাকে, সে সবাইকে মোটামুটি এই সমস্ত দান টান করে, খাবার টাবার পাওয়া যাবে সেখানে গেলে। তখন জগন্নাথ দেব তো মেনে নিয়েছে বলে ঠিক আছে আমার যেখানে পাওয়া যাবে খাবার সেখানেই সন্তুষ্ট, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বলরাম দেব বলছে হম চন্ডালের বাড়িতে যাব, সেখানে গিয়ে প্রসাদ পাবো, বলে না না এটা তো আমি মেনে নিতে পারবো না, দরকার হলে নিজেরা রান্না করে খাবো। তখন বলছে ঠিক আছে তাহলে জগন্নাথ দেব বলে তাই হোক, তাহলে নিজেরাই রান্না করে খাবো, তাহলে আবার মন্দিরের মধ্যে ফিরে চলো। আর এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই সমস্ত যে ভিক্ষার যে তারা লীলাটা করছে, মানে তারা সমস্ত কিছুরই অধীশ্বর, তাদের কাছে সমস্ত কিছুরই সমস্ত কিছু রয়েছে, কিন্তু তাও এই ভিক্ষার লীলাটি দেখানোর জন্য আহ, এরকম ভাবে তারা লীলাটি করেছেন। তো তারপর তারা আবার মন্দিরের মধ্যে ফিরে গেছেন, ফিরে গিয়ে তখন বলছে তাহলে রন্ধনশালায় যাই পাবো মোটামুটি রান্না করে আমরা খাবো। দিয়ে বলরাম দেব জগন্নাথ দেবকে বলে দিয়েছে বলে তুমি তাহলে রান্না টান্না করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, স্নান টান করে আসি,
তো রোদের মধ্যে ঘোরাঘুরি করেছি, আর ভাল লাগছে না। তখন জগন্নাথ দেব বলছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে আর কি, আমি রান্না করছি, তুমি যাও। দিয়ে তারা তো কোনোদিন রান্না টান্না করেনি, কি করে করবে, এরকম কি করে করতে হয় সেটাই বুঝতে পারেনি। জগন্নাথ দেবের অনেকক্ষণ ভাবতেই সময় টাইম চলে গেছে। আর এদিকে বলরাম দেব ভাবছে যে এতক্ষণ খাবার পায়নি, যাক এখন ভাই মোটামুটি রান্না করে রাখবে, গিয়ে করে পেট ভরে খাবো। আর এদিকে এই জগন্নাথ দেব পুরো একদম নাজেহাল অবস্থা, সে কি করে কি করবে বুঝতে পারছে না, সে তো আগুনই জ্বালাতে পারেনি। দিয়ে বলরাম এসে করে বলছে, মানে প্রচুর তাকে এরকম আহ, উপহাস করছে। বলছে হ্যাঁ এতক্ষণ থেকে তুমি এই উনানটাও ধরাতে পারোনি, কি ও কি ব্যাপার এইসব। তখন বলছে দাও তাহলে আমাকে দাও, আমি উনান ধরাবো, আমি রান্না করব। বলরাম দেব বলছে এরকম। দিয়ে সে দেশলাই নিয়ে মোটামুটি অনেক কষ্টের মধ্যে জ্বালিয়েছে, আর জ্বালিয়ে পুরো ধোঁয়া তৈরি করে দিয়েছে, রান্নাঘর এত ধোঁয়া হয়েছে যে সেখান থেকে তারা আর মোটামুটি কোনো রান্না তৈরি করতে পারেনি। তখন বলছে তাহলে এরকম করে কি করে চলবে, তাহলে কি করা যায়। তখন বলরাম দেব বলছে, বলে যে চন্ডালের ওই গৃহে প্রসাদ দেওয়ার কথা হচ্ছিল না, একজন যে দানশীল ব্যক্তি ছিল, তখন বলছে সেখানেই বলে দাও যে আমরা সেখানে গিয়ে প্রসাদ পাবো, সে যা হয় হোক, সে চন্ডাল হোক যাই হোক আমরা ওখানেই পাবো। কিছু করার নেই তো, না তাদের অবস্থা তো খারাপ, নাহলে তো খেতে পাবে না। তখন জগন্নাথ দেব বলে ঠিক আছে, এই খবরটা আমি পাঠিয়ে দিচ্ছি সেখানে, তাই হবে। দিয়ে ওই দানশীল ব্যক্তির ওইখানে ওই চন্ডালের গৃহে একটা গৃহিণী ছিলেন, সেই গৃহিণী সমস্ত কিছু রান্না টান্না মোটামুটি করে রেখেছে, পুরো যেমন ভাবে মন্দিরে প্রসাদ তাদেরকে দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, পুরো রাজশাহী ব্যাপার একটা এরকম সমস্ত কিছু করেছে। দিয়ে তখন তারা গেছে বেশ মনের আনন্দে, যাক এতদিন পরে খাবার তো পাবে। তখন গিয়ে করে বসেছে, সেরকম একটা একটা পুরো খাবার যখন খাচ্ছে, তখন তারা বুঝতে পারছে এগুলো তো সেই লক্ষ্মী দেবী যেমন ভাবে রান্না করে, সেই হাতে রান্নার টেস্ট। তখন বলছে ব্যাপারটা কি হলো, বলরাম দেব তখন জগন্নাথ দেবকে কানে কানে বলছে, বলছে এগুলো তো সব সেই লক্ষ্মী দেবীর হাতের মতো রান্নার টেস্ট, বলছে ব্যাপারটা কি হলো বুঝলাম না। তখন বলছে এগুলা লক্ষ্মী দেবী নিশ্চয়ই এখানে আছে, নয়তো সব লক্ষ্মী দেবী করেছে। তখন জগন্নাথ দেব বলছে কি করে শিওর হবো, কি করে বুঝবো বলো তো, যেগুলো লক্ষ্মী দেবী করেছে না অন্য কেউ করেছে। তখন বলরাম দেব বলছে দেখো, লক্ষ্মী দেবী কিন্তু সবকিছু রান্নার পরে মোটামুটি খাবার দেওয়ার পরে একটা করে আমাদের পাতে পিঠা দেয়। যদি পিঠা দেয় এই ব্যাপারটা শুধুমাত্র লক্ষ্মী দেবী জানে, অন্য কেউ তো জানে না। যদি দেয় তাহলে জানবে যে এটা লক্ষ্মী দেবী, আর যদি না দেয় তাহলে জানবে অন্য কেউ। তখন বলছে ঠিক আছে, দেখা যাক দেখা যাক কি হচ্ছে, ব্যাপারটা দেখো না। দিয়ে সমস্ত কিছু খাওয়ার পরে তাই কথা মতন একটা পাতে করে পিঠা দিয়ে দিয়েছে। তখন বলরাম দেব ভুল বুঝতে পেরে গেছে, হ্যাঁ এটা তো লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীকে এত অপমান করলাম চন্ডালের বাড়ি নিয়ে এরকম, সে লাস্টে চন্ডালের বাড়িতেই খাচ্ছি লক্ষ্মী দেবীর হাতে। তখন বলছে আমার ভুল হয়ে গেছে। লক্ষ্মী দেবী যেহেতু না জগন্নাথ দেবের স্ত্রী ছিলেন, সেই আর বলরাম দেব তো বড়, তো সেই জন্য তো সেই ভাইয়ের বউয়ের সঙ্গে কথা বলতে পারবেনি, তখনকার এরকম নিয়ম রীতি ছিল। তো তখন হচ্ছে জগন্নাথ দেবকে বলছে যে তুমি আমার হয়ে একটু ক্ষমা চেয়ে নাও, আর বলো যেমন গৃহে ফিরে যায়, না হলে তো আমাদের যা অবস্থা দেখতেই পাচ্ছ, খাবারও খেতে পাবো না মোটামুটি। তাকে যেতে বলো আর আমার হয়ে ক্ষমা চেয়ে নাও, আর সেই চন্ডালের বাড়িতে যাক, মানে যার ইচ্ছা বাড়িতে যাক, আমার কোনো অসুবিধা নেই, মোটামুটি মন্দিরে ফিরে এলেই হলো। তখন জগন্নাথ দেব বলে ঠিক আছে, দাঁড়াও খাবার টাবার খেয়ে নি, দিয়ে তাহলে লক্ষ্মী দেবীকে সেই মতন বলবো। দিয়ে জগন্নাথ দেব তখন লক্ষ্মী দেবীকে এরকম বলছে যে আমাদের ভুল হয়ে গেছে, আর দাদা এরকম বলছিল যে আমাদের অপরাধ হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আর তুমি মন্দিরে ফিরে চলো। তখন লক্ষ্মী দেবী তো তো তাড়াতাড়ি মেনে নেবে না, না তাকে বিনা অপরাধে শাস্তি দিয়েছে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ মেনে নেবো, তোমাদের কথা মতন মেনে নেবো, আমারও একটা কথা মেনে নিতে হবে। তখন জগন্নাথ দেব বলছে কি বলো মেনে নিতে হবে তাহলে। তখন বলছে এই যে তোমরা জাতিভেদ ভেদাভেদ করছো, উঁচু বর্ণ নিচু বর্ণ ব্রাহ্মণ চন্ডাল, বলছে এইসব বর্ণ ভেদাভেদ রাখা যাবে না। বলে আমার মন্দিরের মধ্যে, মানে পুরীর মন্দিরের মধ্যে বলে যে কোনো বর্ণের মানুষ আসতে পারবে, এবং সে ব্রাহ্মণ হোক চন্ডাল হোক যেই হোক না কেন সবাই সেখানে সমানভাবে প্রসাদ পাবে। তোমরা যদি এটা মেনে নাও তাহলে হচ্ছে আমি মোটামুটি ফিরে যাব, নয়তো আমি যাব না। তখন জগন্নাথ দেব বলে ঠিক আছে যা বলবে তাই আর কি, ওটাই মেনে নেওয়া হবে, মোটামুটি তুমি ফিরে চলো। দিয়ে তখন ফিরে গেছে, আর এরপর থেকেই মোটামুটি সেখানে ওই পুরীতে মন্দিরে এখনো পর্যন্ত জাতিভেদ বর্ণ সেখানে ভেদাভেদ করা হয় না, ব্রাহ্মণ হোক চন্ডাল হোক সবাই সেখানে যেতে পারে, আর সবাই সেখানে প্রসাদ পায়। এটাই ছিল আজকের লীলা বা কাহিনী। আহ উম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সংকলিতা মতো, খুব সুন্দর। মাতাজিদেরকে তো গুরুত্ব দিয়ে দেওয়া হলো, প্রভুজিদের কি হবে তাহলে?
তা আসলে না, সবাইকে উম, এই সাউন্ডটাই করে, সবাইকে সুযোগ দেওয়া হয় বলতে হিন্দুদের মধ্যে সবাইকে সুযোগ দেওয়া হয়। আচ্ছা। হিন্দুদের মধ্যে আর যত জাতি আছে তা বিচার করা হয় না সবাই, কিন্তু হিন্দু ছাড়া কাউকে মন্দিরে সুযোগ দেওয়া হয় না, ঢুকতে দেওয়া হয় না। মুসলিম, খ্রিস্টান, অন্য জাতি কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই আর কি। আসলে তখন তো সবাই হিন্দুই ছিল না, তখন তো সবাই হিন্দুই ছিল, তখন তার মুসলিম খ্রিস্টান এসব ছিল না। তো এরপরে প্রশান্ত জানাবো। হাত তুলেন তাহলে বুঝতে পারবো। প্রশান্ত জানাবো। ইনফিনিক্স হট 30i, এটা মনে হচ্ছে। ভিডিও অন করুন। ভিডিও ভিডিও তো অন করা আছে। কই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, শুরু করে দিন। ভিডিও যখন অন হবে হবে। আমি হরে কৃষ্ণ প্রভু সবাইকে দণ্ডবত প্রণাম জানিয়ে আমার আজকে লীলা কাহিনী শুরু করছি। আজকে এই যে লীলা কাহিনী পুরী উড়িষ্যার মধ্যেই মাধব দাস নামে এক গরিব ভক্ত থাকতো, যে জগন্নাথের মানে মন প্রাণ দিয়ে জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন। সে এতই গরিব ছিল যে দিনান্তে তাকে ভিক্ষা করে খেতে হতো, এবং ভগবানের জন্য প্রতিদিন যে প্রসাদটা লাগাতেন সেই প্রসাদটা কোনোদিন চিড়া দুধ, কোনোদিন শুকনো মুড়ি, কোনোদিন হয়তো একটা ফল জুটতো। এইভাবে জগন্নাথকে উনি ভোগ দিতেন। আর ভোগ দিতে দিতে একদিন হঠাৎ করে তার মনে হচ্ছে যে প্রভু, সচল জগন্নাথ ছিলেন, জগন্নাথকে খাইয়ে দিচ্ছেন, প্রভু আমি তো আমার ক্ষমতা অনুযায়ী তোমাকে দিচ্ছি, তোমাকে অনেক ফল দেওয়ার ইচ্ছা থাকলেও তো আমার ক্ষমতা নেই, আমি পারি না, তাই তুমি অন্তত এইটুকু মেনে নাও। তখন জগন্নাথ বলছি, আচ্ছা তোকে যদি অনেক ফল দেওয়া হয়, তোকে যদি ফলের বাগান দেওয়া হয়। তখন সেই মাধব দাস হাসছে, প্রভু আমার ভাগ্যে কি অনেক ফলের বাগান? আমাকে তাহলে কি রাজার বাগান দিয়ে দেবেন? বলছে ধর তাই। তখন জগন্নাথ দেব বলছে, তুই ভাব না যে তোর রাজার বাগানটা তোরই হবে, এবং তুই অনেক ফল দিয়ে আমাকে ভোগ লাগাতে পারবি, আমাকে খাওয়াতে পারবি। তখন জগন্নাথ দেব বলছেন যে তুই এক কাজ কর, চল একদিন আমরা রাজার বাগানে যাই। আমার এই সময় এই কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তখন কাঁঠালের সিজন চলছিল, কিন্তু এই যে কাঁঠালটা খাবো এখানে তো কেউ দিতে পারবে না, তাই চল রাজার বাগানে। দিয়ে মাধব দাসকে নিয়ে গেছে। আর মাধব দাস যে প্রকৃতির লোক, সে গরিব, প্রচন্ড গরিব, এবং দরকার হলে ভিক্ষা করেও খেত, কিন্তু সে কারো দ্রব্যে হাত দিত না, চুরি করতো না, বা কাউকে মিথ্যে কথা বলতো না। তার চরিত্রটাই ওই ধরনের ছিল। জগন্নাথ দেবের পাল্লায় পড়ে একদিন রাজার বাগানে ঢুকেছে, ঢুকে কাঁঠাল চুরি করতে গেছে। কাঁঠাল চুরি করতে গিয়ে মালি ধরে নিয়েছে। মালি মাধব দাসকে ধরার সাথে সাথে জগন্নাথ দেব সরে গেছে, জগন্নাথ দেবকে আর দেখতে পায়নি। তখন মালি নিয়ে গেছে রাজার কাছে। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে মাধব দাস রাজাকে বলছে যে প্রভু মহারাজ, আমার তো ইচ্ছে ছিল না কাঁঠাল চুরি করার। আমাকে, আমি যখন চুরি করতে এসেছি, চুরি ধরা পড়েছি, আমার তো শাস্তি পেতেই হবে, আমি তো শাস্তি পাবই, কিন্তু আমার সাথে আরেকজনকেও শাস্তি দিতে হবে। তখন বলছে সে কে? না, জগন্নাথ দেবকে শাস্তি দিতে হবে, সেই আমাকে নিয়ে এসছে। বলছে জগন্নাথ দেবকে শাস্তি দিতে হবে? যে জগতের মালিক, যে সবকিছুর মালিক, তাকে শাস্তি দিতে হবে? ব্যাপারটা কি হলো? তখন রাজা হাসছেন। হাসার পরে এবার
জগন্নাথ দেবকে শাস্তি দেবেন কি করে। তারপরে উনি ভাবছেন যে হ্যাঁ, জগন্নাথ দেব চুরি করলেও করতে পারে, কারণ বৃন্দাবনে যখন গোপাল ছিলেন তখন তো মাখন চুরি করে খেতেন। আর তাহলে এখানে কাঁঠাল চুরিটাও বিচিত্র কিছু নয়। সেই জায়গায় তাহলে আমি জগতের নাথ যে যে এত বড় পৃথিবীর অধীশ্বর মালিক, তারই সব, আমি তাকে শাস্তি দিই কি করে। তখন রাজা সেই মাধব দাসের নামে সমস্ত বাগানটাই লিখে দেয়, এবং লিখে দেওয়ার পরে বলে, মাধব দাস, আজ থেকে এই বাগানে যত ফল মূল সব হবে, তুমি জগন্নাথকেই সমর্পণ করবে, এটা তোমারই বাগান। এবং সবাইকে জানিয়ে দেয় যে এই বাগান সম্পূর্ণ মাধব দাসের, এখানে কেউ যাবে না, কোনো ফল নেবে না, এটা মাধব দাসের ফল। তখন জগন্নাথ দেব বলছে, কিরে মাধব, এবার বাগানটা তোর হলো তো? না প্রভু, আপনার লীলা বোঝা বড় দায়, আপনি আমাকে চোর সাব্যস্ত করে এইভাবে কি আপনি আমাকে লীলা দেখালেন, লীলা করে কি আমাকে বাগান পাওয়ালেন? বলছে, ধর তাই। এইভাবেই জগন্নাথ দেব কাঁঠাল চুরি করেছিলেন, এবং এই লীলাটি বৃন্দাবনে মাখন চুরির সাথে যুক্ত করা হয়। ওই জন্য জয় জগন্নাথ দেবকে সবাই শান্তি মনে স্মরণ করে আজকের আমার এই জগন্নাথ দেবের কাঁঠাল চুরি লীলা কাহিনী শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। ধন্যবাদ প্রশান্ত জানা প্রভু, এত সুন্দর ভগবানের অপার করুণা আর লীলা পরিবেশন করার জন্য। কাঁঠালের কথা মনে বলতে আমার কাঁঠাল মনে পড়ে, আমাদের ঘরে একটা কাঁঠাল এসেছে কালকে, ওইটা আজকে নিয়ে যেতে হবে, মনে পড়ে গেল, নাহলে ভুলে গেছিলাম। ব্যাগে করে রেখে দিতে হবে, নাহলে ভুলে যাবো। যাই হোক, আহ ফিডব্যাক যদি কেউ দেন তাহলে একটু হাত তুলবেন, যদি কেউ ফিডব্যাক দিতে চান। ফিডব্যাক যদি কেউ দিতে চান একটু হাত তুলবেন। হ্যাঁ, আচ্ছা, সুরেখা মাতাজি, ফিডব্যাক দিন। হরে কৃষ্ণ গুরু প্রণাম। হ্যাঁ, সবাই খুব আচ্ছা, আর সবাই খুব আনন্দ নিয়ে সবাইকে আনন্দ দিয়েছে, নিজেরাও আনন্দ নিয়ে লীলা কথা বলেছে, আর সবাইকে আনন্দ দিয়েছে। শঙ্খলিতা মাতাজি খুব সুন্দর, মানে নিজে আনন্দ নিয়ে এত সুন্দর ভাবে বলেছে, আমরাও খুব দিয়েছি। হরি বল, ধন্যবাদ। আর কে ফিডব্যাক দেবেন? হাত তুলুন, ফিডব্যাক। সীতা লীলাবতী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রভু প্রণাম। প্রভুদের কেউ আমার ফিডব্যাক দিচ্ছে না। হ্যাঁ বলুন। প্রভু সবাই খুব সুন্দর বলেছে, সবাই লীলাগুলো খুব অন্তর ছুঁয়ে যাবে। কিন্তু শঙ্খলীতা যেহেতু ও খুব ছোট, তো কনিষ্ঠ ভক্ত, সে তো ওর মানে ওর মানে জগন্নাথের লীলাটা বলছে, ওর মানে হৃদয়ে যেন মানে সেই লীলাটা মানে একবার পুরো ছবি হয়ে আছে। এত হুম, সুন্দর ভাবে বলছে, খুব ভালো লেগেছে ওর কথাটা। প্রশান্ত বাবু খুব অন্তর দিয়ে বলেছেন। হ্যাঁ, সবাই ভালো বলেছে, কিন্তু ওর এটা খুব ভালো লেগেছে আমার পরিবেশনটা। ও যেহেতু ছোট কনিষ্ঠ ভক্ত না। সেই সেই। হরে কৃষ্ণ। ও নতুন অয়নকে নতুন রান্না, হিসাবে অয়নকে ভক্তি পথে রান্নাটা শিখে এসেছে। নিতে হবে, নাহলে বিপদে পড়বে কিন্তু। হুম। ঠিক আছে। আর কে বলবেন প্রভুদের মধ্যে কেউ? আমি মোটামুটি রান্না জানি, আমার ধোঁয়া হবে না, আলু জ্বাল, গ্যাস জ্বালতেও পারি। কিন্তু বাকি যারা রান্না জানেন না তারা একটু সাবধান হয়ে যাবেন এই লীলাটা থেকে। আর কে বলবেন? মহাদেব প্রভু, বলুন, ফিডব্যাক দেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, সকলকেই প্রণাম। খুব সুন্দর, খুব সুন্দর। শঙ্কলিতা মাতাজি খুব সুন্দর বলেছে,
একান্ত বাহ, প্রভুও ভালো বলেছেন। সবাই বলবো, সবাই মানে সুন্দরভাবে বলবো, আনন্দ উপভোগ করবো। সবাইকে প্রণাম, খুব ভালো। আপনাকে একটা বলতে হবে যে আপনি তো জানেন প্রভু আমি কি অবস্থায় আছি, চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাদাপতি সিদ্ধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সবাই বলছে শঙ্খলিতা শঙ্খলিতা, শঙ্কর বৈষ্ণব চিনিতে না রে দেবের সংগতি। শঙ্খলিতার মধ্যে আমি প্রথম থেকেই দেখেছি ওর মধ্যে এত সুন্দর সুন্দর গুণ আছে, আমাকে খুব আকৃষ্ট করে ওর শঙ্খলিতার গুণগুলো, ক্রমশ প্রকাশ্য আর কি। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ ফিডব্যাক দিলে জিনিসটা কি হয় বলুন তো, আরো অলংকৃত হয় সবকিছু। মশলাটা আরো পড়ে বেশি করে, তাহলে টেস্ট হয় সবজিটা। আর কেউ ফিডব্যাক দেবেন না প্রভুদের মধ্যে? কি খালি শ্রোতা হয়ে থাকবেন, একটু ফিডব্যাক দেবেন না? এত কৃপণ কেন আপনারা? শিবপ্রসাদ প্রভু, ফিডব্যাক। আনমিউট করুন, অপশন গেছে দেখুন। হরে কৃষ্ণ প্রণাম। হ্যাঁ পুনঃ আবার আবার মিউট হয়ে গেল। আনমিউটে একবার টিপে রাখুন। হ্যাঁ, আর আর কিছু করবেন না, এবার বলুন। প্রভু খুব সুন্দর বলেছে। শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। ভগবান নেটওয়ার্কের প্রবলেম। অম্বরীশ প্রভু ফিডব্যাক দেন। দণ্ডত প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রণাম প্রভু। বলছি এই এই কাহিনীগুলি মানে শুনে মনে হচ্ছে যে গীতায় যে বলেছে যে ভক্তিযোগী শ্রেষ্ঠ, এটাই তার প্রমাণ। আমরা সকলেই হয়তো এই এই মানুষ্য শরীর পেয়ে বিষয়ভোগের চিন্তাতে আছি, কিন্তু আমাদের প্রকৃত লক্ষ্য যে ভগবত প্রাপ্তি। এবং প্রতিটি কাহিনীর মধ্যে দেখা যাচ্ছে যে যে কোনো একটি রসের সম্পর্ক আছে। হুম। এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমরাও মানে ভক্তিযোগে শ্রদ্ধা সহকারে আহ, একনিষ্ঠ হয়ে প্রেমপূর্বক যদি আমরা সেবা করি, ভগবানের সেবাতে আমরাও যুক্ত হতে পারবো যদি আমরা গুরুদেবের নির্দেশ মানতে পারি। এটা আমরা বলা ছিল, আর কিছু না। সকলে ভালো করে ভক্তিবোধ করুক, খুব ভালো লাগছে আমার। হরে কৃষ্ণ। প্রথম লীলাটা ছিল আহ লান্ডি মাতা বাৎসল্য রস। হুম। তারপরে লীলাটা ছিল আহ লক্ষ্মী আর নারায়ণ, মানে মাধুর্য। ঠিক আছে, মাধুর্য রসের লীলা ছিল। লাস্টের লীলাটা ছিল সখ্য রসের লীলা, কাঁঠাল চুরি। তিনটে রস হয়েছে আজকে। ভালো। অন্যতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সবাই খুব সুন্দর লীলা বলছে, লীলাগুলো জানা থাকলেও প্রভু সবার মুখে শুনে আরো ভালো লাগছে শুনতে। হুম, খুব সংঘলিত লীলা তো বলাই যাবে না, খুব সুন্দর বলেছে মাতাজি। হুম। কিন্তু সবাই খুব ভালো বলেছে, তার থেকেও প্রশান্ত সুর প্রভুকে দেখতে পেলাম না, এটা একটু ইয়ে আর কি। মনে হচ্ছে যেন আমরা বিভিন্ন বিভিন্ন আইটেম খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব লীলাগুলো মানে জানা ভক্তদের। থাকলেও এত শুনতে ভালো লাগছে লীলাগুলা, যে মনে হচ্ছে যেন নতুন করে জানছি বা নতুন করে শুনছি। হরে কৃষ্ণ প্রভু ঠিক প্রণাম। ঠিক ঠিক। নমিতা মাতাজি। হরিহর প্রণাম। সকাল থেকে শুরু করলাম মৌসুমী মাতাজি নিম পাতা দিয়ে। হ্যাঁ, তেতোটাও খাওয়া হলো, মিষ্টিটাও খাওয়া হলো, সব রকম খাওয়া হলো। তারপরে লাস্টে কাঁঠালও পাওয়া হলো। আজকের দিনে ঠিক ঠিক। রথটা খুব ভালো যাত্রা যেন আমাদের হয়, যেন আজকে ভগবান স্বয়ং জগন্নাথ দেব যেন আমাদের কৃপা করে, যেন তার রথে যেন আমরা যেতে পারি আজকে শুভযাত্রায়, তাকে যেন আমরা আনতে পারি গঞ্জিকায় আজকে যেন, এটা ভগবানের কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। খুব সুন্দর। আপনাদের ফিডব্যাক গুলো আর একটা ক্লাস হয়ে যাচ্ছে, ফিডব্যাকটাও খুব সুন্দর আপনাদের। মানে প্রথমে নিম পাতা দিয়ে শুরু হলো, তেতো দিয়ে খাওয়া শুরু হলো, তারপরে একবারে চন্ডালের ঘরে গিয়ে রাজভোগ হয়ে গেল লক্ষ্মী দেবীর হাতে, লাস্টে ফল
ফল তো খেতে হবে, কাঁঠাল খাওয়া হয়ে গেল লাস্টে। ঠিক আছে, ভালো। আচ্ছা, আজকে আমরা ভাবছি একটু বেলার দিকে, একটু বেলা করে। আচ্ছা, অর্পিতা মাতাজি কি হাত তুলে আছেন নাকি? আচ্ছা, আনমিউট আছে, দেখুন আনমিউট। হম, এবার বলুন। হরে হয়েছে? কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, বলুন। সবারই খুব ভালো লেগেছে। আর মৌসুমীর নিম পাতাটা লীলাটা খুব ভালো লাগলো, শঙ্খলীতারও খুব ভালো লাগলো, আর প্রশান্ত বাবুরও ভালো লেগেছে। আর নিম পাতার এই যে লীলাটা আমি মানে ওটা জানতাম না, ভগবান যে নিম পাতা খেতে ভালোবাসেন, তেতো খেতে ভালোবাসেন, এটা আমার জানা ছিল না। ওটা জেনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, দেবেন তাহলে এবারে মাঝে মাঝে। আর শঙ্খলীতারও খুব ভালো হয়েছে। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রণাম। মিউট মিউট করতে পারবেন? মিউট করুন, নাহলে আমি মিউট করে দিচ্ছি। সৌমিলি দাস, বলো। আর সময় নেই, বলো বলো তাড়াতাড়ি। আনমিউট হয়েছে, হ্যাঁ। এই তিনজনেরই খুব ভালো লেগেছে। শঙ্করীদেরটা মানে মনে গাঁথার মতো লেগেছে। আর নিম পাতার ব্যাপারটা ভালো লেগেছে। আর প্রশান্তের ব্যাপারে কাঁঠালেরটা ভালো লেগেছে। কাঁঠালের কাঁঠালের লীলাটা লাস্টে চোখে জল এসে গেছিল। হুম, ভালো। আজকে আমরা যেহেতু চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে, ভগবান কৃষ্ণকে, কৃষ্ণ বৃন্দাবনে আসছেন দ্বারকা থেকে। রাধারানী, হ্যাঁ, দ্বারকা থেকে কৃষ্ণ বৃন্দাবনে আসছে, রাধারানী যে আকুল ভাবে কৃষ্ণকে দর্শন করছে, কৃষ্ণ আসছে, সেই ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তার সমস্ত ভক্তদেরকে নিয়ে, উদণ্ড নৃত্য কীর্তন সহকারে। আর জগন্নাথ ভগবান কৃষ্ণ, তিনি ঠিক রাধারানী যেমন আকুল ভাবে ক্রন্দন করছে, কৃষ্ণ আসছে, আনন্দ পাচ্ছে, সেই রাধারানীর এই ভাব দর্শন করে কৃষ্ণ যেমন অভিভূত হয়েছিলেন, ভাবাভিভূত হয়েছিলেন, সেই ভাবে জগন্নাথও ঠিক তখন চৈতন্য মহাপ্রভুকে দেখে এইভাবে তিনিও লীলা করছিলেন পুরীতে 500 বছর আগে। জগন্নাথ কখনো কখনো দাঁড়িয়ে যাচ্ছেন রথ রথ নিয়ে। তো এগুলো আমরা আজকে পড়বো পরে। খুব সুন্দর লীলা। জগন্নাথ আর মহাপ্রভু একই ভগবান, একই ভগবান ভক্ত রূপে রাধারানীর ভাব নিয়ে রথযাত্রায় কীর্তন করছেন, নৃত্য করছেন, সেই ভগবান। আর এক ভগবান রথের উপরে বসে আছেন, তিনি সেই নৃত্য কীর্তন দর্শন করছেন। ভগবান নিজেই নিজের নৃত্য কীর্তন দর্শন করছেন। এইভাবে লীলাময় ভগবান লীলা করছেন। ভক্ত আর ভগবান মানে দুই ভগবানের সাক্ষাৎকার, একটা ভক্ত রূপে আর একটা ভগবান রূপে। তো যাই হোক, খুব সুন্দর। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড 13 অধ্যায়। এইটা আপনারা যারা সময় আছে, আমরা কটার দিকে শুরু করলে ভালো হবে বলুন তো? 12টা থেকে 1টা ভাবছিলাম। রান্না বান্না করে নেবেন একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি রান্না বান্না করে নেবেন নিয়ে, যেহেতু আমরা রথযাত্রায় অংশগ্রহণ করবো আজকে সবাই, তাহলে কি মানসিকতা নিয়ে আমরা রথযাত্রা করব, কি ভাব নিয়ে আমরা রথে কীর্তন করব? আমরা কি সবাই ডিজে হয়ে যাব, নাকি আমরা মহাপ্রভুর কেউ কিছু মনে করবেন না, মহাপ্রভুর মৃদঙ্গ করতাল বাজে, আমরা হব ডিজে, না আমরা হব মৃদঙ্গ মৃদঙ্গ করতাল বাজে? কোনটা? মৃদঙ্গ করতাল, সেখানে হালকা তার সঙ্গে কিছু মিউজিক থাকতে পারে। পুরোটা ডিজে হয়ে গেলে যেন একটু অন্যরকম, মহাপ্রভুর ভাবটা ঠিক যেন আসতে চায় না, নিয়ে আসতে খুব কষ্ট হয়। যাই হোক, আমি তার মানে ডিজে ডিজে যারা বাজিয়ে কীর্তন করবে তাদেরকে আমি ছোট করছি না, ঠিক আছে? বিভিন্ন রকম রস, বিভিন্ন রকমের মানুষ আছে, তো পাবলিক আছে, তাদেরকে আকৃষ্ট করার জন্য অনেক সময় এগুলো করা হয়, যাতে তারাও জগন্নাথের রথে থাকে, হরিনাম করে, এইসব করা হয়। মিক্সিং, এখন সবকিছু প্রচারের যুগে মিক্সিং চলছে, কিন্তু মহাপ্রভুর ভাবটা আনতে গেলে
আমাদেরকে কি মনোভাব নিয়ে কীর্তনে থাকতে হবে, কি মনোভাব নিয়ে আমরা জগন্নাথকে দর্শন করব রথে, কি মনোভাব নিয়ে আমরা নিত্য কীর্তন করব, কিভাবে ভগবানকে জগন্নাথকে প্রার্থনা করব। তো এইগুলো আমাদেরকে শিখতে গেলে, জানতে গেলে এই মহাপ্রভুর এই লীলাটা পড়তে হবে, এই লীলাটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে বা শুনতে হবে। তাহলে আমরা রথে আমাদের কিরকম থাকা উচিত সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সেই জন্য আজকে আমরা আজকের দিনে অদ্যপি সেই লীলা করিলেন গৌররায়, কোন কোন ভাগ্যবান দেবতা দেখিবারে পায়। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে নিশ্চয়ই মহাপ্রভু আজকের দিনে এই রথযাত্রায় নিত্য কীর্তন করছেন। কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সব ব্রহ্মাণ্ডে এই ভগবানের এক লীলা চলছে। তো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন আজকের দিনে হয়তো মহাপ্রভু ঠিক রথযাত্রায় যে করেছিলেন আজ থেকে 500 বছর আগে এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে সেই লীলা হয়তো নিশ্চয়ই কোনো ব্রহ্মাণ্ডে করছেন। তা আমরা সেই লীলা স্মরণ করে আমরাও রথযাত্রায় অংশগ্রহণ করব। তো আসুন 12টার সময় যাদের সময় আছে চৈতন্য চরিতামৃত নিয়ে বসবেন। 1 ঘন্টা আমরা 1 ঘন্টা হয়তো শেষ হয়ে যাবে, আহ তার মধ্যে হয়তো শেষ হয়ে যাবে চৈতন্য চরিতামৃত প্রথম খণ্ড, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড। আবার বলছি, মধ্যলীলা প্রথম খণ্ড 13 অধ্যায় মনে থাকবে। এইটা নিয়ে বসবেন সবাই। হ্যাঁ, অল্প সময় একটু পাঠ করবো আজকের দিনে। রথের লীলা শোনা খুব ভালো, তাহলে আপনাদের আর গ্রন্থ পাঠ করতে হবে না আজকে। এটাই আজকে আমরা গ্রন্থ পড়া হয়ে যাবে। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল।